এবার একটা ব্যক্তিগত কাহিনী, সেখানে খুব সমাজ নেই, সংসার নেই, অনেক অনেক মানুষ তা নেই হয়তো, নিতান্তই এক বাবা আর এক মেয়ের গল্প, এমনটাই যদি দেখি। 2004-এর 14ই মে, বুঝলেন, একজন ভদ্রলোক জগৎ সরকার কাজকর্ম সেরে বাড়ি ফিরছেন আর দেখেন যে কালভার্টের তলা একটা মৃতদেহ পড়ে রয়েছে। দেখলেন এক বন্ধুর মৃতদেহ। পুলিশকে কি খবর দিলেন যে একটা বন্ধুর মৃতদেহ পড়ে রয়েছে? উল্টো ফল হলো, ভদ্রলোককে, এই জগৎ সরকারকেই পুলিশ টেনে তুলে নিল। পুলিশ তুলে নিয়ে গিয়ে একদম গ্রেফতার করলো। সেই মুহূর্তে জেলবাস, বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী, ছেলে মেয়ে, সেখানে রোজগারের মানুষ বলতে একমাত্র তিনি ছিলেন। অতএব স্ত্রীকে চলে যেতে হলো পরের বাড়িতে কাজ করতে। মেয়ে তখন খুব ছোট্ট, তা কি করতে হলো, তাকেও কাজ খুঁজতে হলো, বাইরের দিকে কাজ খুঁজছে এবং মনে হচ্ছে যে বাবা কিন্তু নিরপরাধ ছিল, বাবাকে কোথাও বার করে আনতে হবে। কাজ খুঁজছে, টিউশন পড়াচ্ছে, কাজ করছে, বড় হচ্ছে, পড়ছে, আর সঙ্গে সঙ্গে লিগ্যাল ব্যাটেলটাও চালিয়ে যাচ্ছে, ওই টিউশনের টাকা বাঁচিয়ে। এবং বলে দিই, সে আইনি লড়াই লড়তে 10 বছর পর 2013-র 25শে ডিসেম্বর বাবাকে হাজত থেকে মুক্ত করে আনলেন। শুধু তাই নয়, এতদিন ধরে যে একটা কলঙ্ক, একটা অপরাধ, একটা অভিযোগের দায় ছিল, সেখান থেকে মুক্তি করে এনে বাবাকে নিরপরাধ প্রমাণ করলেন যিনি, তার নাম ঝুমা সরকার। 14ই মে 2004, রাজচন্দ্রপুর রেল স্টেশনের কাছে কালভার্টের নিচে পড়ে থাকতে দেখা যায় একটি মৃতদেহ। বন্ধু শক্তি চক্রবর্তীর দেহ চিনতে পেরে থানায় খবর দেন জগৎ সরকার, আর সেটাই বুমেরাং হয়। পুলিশ খুনের দায় চাপিয়ে জগৎ সরকারকে গ্রেপ্তার করে। শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। হঠাৎই অন্ধকারে নিচে চলে যায় একটি অসহায় নিম্নবিত্ত পরিবার, কারণ ওই পরিবারে একমাত্র রোজগারি মানুষ ছিলেন তিনি। মেয়ে ঝুমা তখন সবেমাত্র 7ম শ্রেণীর ছাত্রী, কিন্তু তখনই সে বুঝতে পারে তার বাবা নিরপরাধ। মাধ্যমিক পড়তে পড়তেই সংসারের অভাব মেটাতে কঠিন পরিশ্রম। অর্থ উপার্জনের জন্য দুবেলা টিউশনি, আর তিল তিল করে টাকা জমিয়ে আইনি লড়াই। একমাত্র স্বপ্ন বাবাকে মুক্ত করা। নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে দূরে ঠেলে বহু বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে স্বপ্ন পূরণ। বছরের লড়াই জিতে 2013-র 25শে ডিসেম্বর আদালতে রায়, নিরপরাধ জগৎ সরকার। এতদিনে বাবাকে মুক্ত করে ঘরে আনলেন ঝুমা সরকার। ন্যায়ের পথে অবিচল এক তরুণী। আমি ঝুমা সরকার এবং তার বাবা জগৎ সরকার দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে অনুরোধ করছি মিরাতুন নাহার, শাশ্বতী ঘোষ এবং অদ্রিজা গোল্ড কর্পোরেশনের কর্ণধার ইন্দ্রনীল পাল আপনাদের মঞ্চে আসার জন্য। জগৎ সরকার যখন জেলে ছিলেন সেই সময়টা কিন্তু অলকানন্দাদির নেতৃত্বে যে ডান্স ট্রুপটা তার কিন্তু পার্টিসিপেন্ট হয়েছিলেন এবং সেখানে দুর্দান্তভাবে তার জীবন কাহিনী পাল্টে যাচ্ছিল। আমি আসবো আপনাদের কাছে, প্লিজ।
মেয়ের কাছে কথা শুনবার আগে আপনার কাছে শুনে নি। এই যে মেয়ে যখন বার করে আনলো, প্রথমে যখন জেলে ঢুকলেন, যখন যাবজ্জীবন কারাদণ্ড হলো, তখন কি মনে হয়েছিল কোনোদিন আর বেরোতে পারবো? এই বাচ্চা মেয়ে যাকে রেখে গেছিলেন বাড়িতে, কথা ভুলেও গেছিলেন হয়তো, কেমনটা হয়ে বড় হয়ে যাচ্ছে, বলবেন সে কাহিনী? সত্যি কথা বলতে ভালোবাসি তো, এই জীবনীগুলি একই লাইনে যাচ্ছে বলে তবু বলছি, জীবনীটা আমার ওই একই। কিরকম, আমি কোনো স্কুলে যেতে পারিনি, আমারও স্বপ্ন ছিল স্কুলে যাব, কতবার বই কিনেছি, কিন্তু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে আমিও সেই একই অন্ধকার জগতেই রয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি লেখাপড়া একটু শিখেছি, মানে আগে কিছুই দেখতে পেতাম না, এখন অল্প দেখতে পাই। আর ওখানে গিয়ে আমি গান গেয়ে বেড়াতাম, মন্দিরে নাম সংকীর্তন করতাম, কারণ আমি সাজাপ্রাপ্ত, আমি একটু এদিক ওদিকে যেতে পারি। আর যাদের বিচার হয়নি তারা তো একবারে বন্দি থাকতেন, তাদের তো ছাড়াই হতো না, তাদের আমি বাইরে নিয়ে আসতাম, নিজের মানে ভালোবাসা দেখিয়ে জমাদার সিপাহীদের বুঝিয়ে যে এরা ভালো লোক। আচ্ছা, মেয়ে তখন বাচ্চা মেয়ে, ও সবে পড়াশোনা করে, স্কুলে যায়, আর 7, 5, 6 এটা তো একদম বাচ্চাই, পাড়াগাঁয়ের ব্যাপার বুঝতেই পারছেন। তো তখন অতটাও বোঝে না, এই খালি স্কুলে যাওয়া আসা করে। আমি চেয়েছিলাম যে আমার ছেলে মেয়েগুলো লেখাপড়া শেখাবো, আমি তো শিখতে পারিনি, আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করব। কিন্তু সেই সময় আমাকে চলে যেতে হলো অনেক দূরে, যেখানে তাদের দেখাটাই, চোখে দেখা খুব দুষ্কর ব্যাপার ছিল। মাসে একবার দুবার খুব কষ্ট করে যেত, কেননা যাওয়া আসার পয়সাও তো চাই, প্লাস উকিলের পেছনে এতগুলো টাকা, দিন মজুরি খাটা মানুষ, কোথায় পাবো এত টাকা? চিন্তা তো অন্যরকম হয়ে গেছিলাম। যাই হোক, ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা ছিল যে, ঈশ্বর তুমি যখন আমাকে এখানে এনেছো, তো তোমার সন্তানদের তুমি রক্ষা করো। আর তার গুণগান গিয়ে বেড়াতাম। তারপরে আমাদের মা বলি যাকে, অলকানন্দা রায়, উনি যখন ভিতরে চলে গেলেন, তখন জেলটা আর আমার কাছে জেল রইল না। গান বাজনা করে এদেশ সেদেশ করে বেরিয়েছি। ওখানে আমি নিজে গান করেছি, প্রথম দস্যুর অভিনয় করেছি, এবং গাহি শ্যামের গান, ওতেও গান গেয়েছি, অভিনয় করেছি। মোক্ষগতি, তাতেও আমি এই তো সেদিন আসলাম, ওটাও আমি দিল্লি বোম্বে করে এসেছি। তো আজকের হ্যাঁ, এইবার যাচ্ছি ওই জায়গাটা। মেয়ে আমার জন্য যা করেছে সেটা আর মুখের কথায় কতটুকু বলবো? সেটা তো ওই দুনিয়া থেকে এই দুনিয়ায় একমাত্র মেয়ে যদি না থাকতো তো আমি আসতে পারতাম না। আজকের এরকম মেয়ে যেন ঘরে ঘরে হয়, এটাই আমি কামনা করি। আর আমার মেয়ে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুবই গৌরবের কথা। যে আজ আমি যেটা চেয়েছিলাম বাড়ি থাকতে, যে আমি ছেলে মেয়েকে পড়াবো, আর অত দূরে গিয়েও সে দেখলাম আমার মেয়ে সেটাকে ধরে রেখেছে। তার জন্য আমি নিজের কাছে খুবই মেয়ে হয়ে, এবং গরিব পরিবারের মেয়ে, বাবা চলে গেল জেলে, মানুষ ভেঙে পড়ে এই সময়, কোনো জায়গা থেকে কিছু আলো দেখতে পায় না, দিশা দেখতে পায় না। এই অবস্থায় এত সাহস, এত শক্তি কোথা থেকে পেলে? প্রথমেই জানাই এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম, এবং 24 ঘন্টা চ্যানেলকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর যেটা কথা, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন বোঝার মতো বোধশক্তি আমার ছিল না, তখন শুধু কেঁদেছিলাম। কিন্তু যখন মাধ্যমিক দিলাম, তারপর থেকে কিছু টাকা জমিয়ে উকিলের সাথে দেখা করে হাইকোর্টে গিয়ে বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করি, একটাই কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার বাবা কখনো এই কাজ করতে পারেন না। আর এখানে সবার জন্য একটা কথাই বলবো, যে লক্ষ্যটাকে স্থির রাখলে আমরা সমস্ত কঠিন কাজকেই অনায়াসে সফল হতে পারি। কি অসাধারণ! আমার মিলাতুন্দি বলছেন 2 লাইন গান শোনাবেন না? আমি বলতে চাইছিলাম যে সময় নেই, কি তারা বললেন তাহলে অন্যায় হয়ে যাবে। 2 লাইন প্লিজ।
তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমকে ওই হেরি পথ তোমার কি রদ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশে যত তারা চেয়ে রয় নিমেষে হারা, বসে রয় রাত পোহাতের পথের ধারে। আকাশে যত তারা চেয়ে রয় নিমেষে হারা, বসে রয় রাত পোহাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারা পারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিকে সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিকে সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুরি উঠেছে অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।